মেঘ মাতলো আমার হাসি উঠে যায়। আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আজকে খুব অসহায়। আজকে আমি ক্যান্সার রোগে আক্রান্ত। অনেক চিকিৎসার পরও আমার একটা পাও কাটা গিয়েছে, কোমরমান্তিক। আমার 2টা বাচ্চা আছে। বিয়ের 3 বছর হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার বাচ্চাদের জন্য বাঁচতে চাই। আপনারা আমার সাহায্য করবেন। আল্লাহ ভরসা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে একটা বনের আহাজারি। আসলে বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি যখন আমি এই ঘরে এসে প্রবেশ করেছি। আমার বাসা নেই। আজ অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারবো কিনা আমি জানি না। মানসিকভাবে আমি ভেঙে পড়েছি। কঠিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা কত মানুষকে কতভাবে রাখে। আজকে যে বোনটি কথা বলল, তার চেহারার দিকে তাকিয়েছেন, তার মুখের দিকে তাকিয়েছেন, তার চোখের দিকে তাকিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। সুন্দরভাবে একটি সংসারও করেছিল। যে বোনটির বিয়ের মাত্র 3 বছর হয়েছে, এর মধ্যে 2টি সন্তান জন্ম দিয়েছে। এই ছোট্ট 2টি সন্তান নিয়ে এই বোনটি সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে তার একটি পা কেটে ফেলতে হচ্ছে। সে অনেক কথা বলতে চায়, কিন্তু বলতে পারছে না তার শারীরিক অসুস্থতার কারণে। বারবার তার কাশি উঠছে, মুখ দিয়ে ব্লাড আসছে। ইতিমধ্যেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্যান্সারের মতো রোগ থেকে বাঁচার জন্য তার একটি পা একদম পুরোটাই কেটে ফেলা হয়েছে। তারপরও তার ঝুঁকি কমে নাই, সে বাঁচতে চায়। এই পৃথিবীতে কিছু মানুষ কোনো সময় নিজের জন্য বাঁচে না, বাঁচতে হয় তার সন্তানদের জন্য। আজকে ছোট্ট 2টা ফেরেশতা বাচ্চা রেখে কি করে এই বোনটা এই পৃথিবী থেকে বিদায় নিবে। তাই দেরিতে হলেও তারা আমাদের কাছে গিয়েছেন, আমাদেরকে বলেছেন। আমরাও আজকে ছুটে এসেছি, মানবতার ডাকে সাড়া দিয়েছি, আপনারাও সাড়া দিবেন। প্রিয় দর্শক, বলার ভাষা হারিয়ে ফেলেছি, আগেই বলেছি। কি দিয়ে যে আমি বোঝাবো যে আমার এই বোনটি আজ কত কষ্টে আছে। কি দিয়ে যে আমি বোঝাবো যে এই বোনটির এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের কিছু সাহায্যের প্রয়োজন। যেই সাহায্যটা হয়তোবা এই উসিল্লা হয়ে, সাহায্যটা উসিল্লা হয়ে আল্লাহ তাআলা এর উসিল্লায় তাকে হায়াত দিবি। তার 2টি ফুটফুটে ছোট্ট মাসুম বাচ্চাগুলোর পাশে সে বেঁচে থাকতে পারবে। তার পা নেই, সে কখনো হাঁটতে পারবে না। তারপরও তার ছোট্ট 2টি বাচ্চাকে বুকে আগলিয়ে রাখতে চায়। এই বাচ্চার জন্য সে বেঁচে থাকতে চায়। আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিপদ থেকে আমার মা বোনদেরকে, আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই সমস্ত রোগ থেকে যেন আমাদের বাঁচিয়ে রাখেন। এরকম মরণবেদী ক্যান্সার যেন আমাদের কারো না হয়। ও প্রিয় ভাই বোনেরা, আজকে আপনি সুস্থ আছেন, কাল থাকবেন কিনা কি ভরসা আছে? আজকে আপনি কথা বলছেন, কাল আমার এই বোনের মতো কথা বলতে পারবেন কিনা আমার তো সন্দেহ হচ্ছে। তাই আপনারা যারা দেশে বিদেশে আছেন, দয়া করে দেরি না করে তাদের মোবাইল নাম্বারটা আমরা ক্যাপশনে দিয়েছি, সেই নাম্বারে আপনারা সাহায্য করুন। আপনাদের সামান্য সাহায্য বড় প্রয়োজন। যদিও তার পাটা কেটেছে, কিন্তু পায়ের যে জায়গাটা আছে, নিয়মিত ওষুধ খেতে না পারায় তার পায়ের মধ্যে ইনফেকশন দেখা দিয়েছে, তার পায়ের মধ্যে সমস্যা করছে। ডাক্তার বলেছেন তার আরও 4টা কেমো লাগবে। সেই 4টা কেমোর পরে যদি তার হায়াত থাকে, সে বাঁচবে। আমরা এখন একটু কথা বলবো। তার স্বামী আছেন, দিনমজুর স্বামী, যিনি পরিশ্রম করে, কষ্ট করে চেষ্টা করছেন স্ত্রীকে বাঁচানোর। আজকে আমরা সেই ভাইটির দুঃখের কথা শুনবো। দুঃখের গল্প ধরতে পারেন, তবে সেটা বাস্তব জীবনের গল্প। আমাদের সমাজের আনাচে কানাচে অনেক মানুষ এরকম আছে, যা অবিশ্বাসকর হলেও বাস্তব,
যে কতটা কষ্টে আছে, কতটা রাত না খেয়ে পোহাতে হচ্ছে, কতটা রাত না ঘুমিয়ে পোহাতে হচ্ছে, কতটা দিন কান্না করে করে কাটিয়েছেন। একটু কথা বলি আমার সেই ভাইটির সাথে। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। আমার নাম আবুল পাউডার আসনাদ। নামান। আমার নাম আবুল আসনাদ। হ্যাঁ। আমি আমার ওয়াইফরে লইয়া প্রায় ৩ বছর ধরে দৌড়াদৌড়ি করলাম। ক্যান্সারে আক্রান্ত। ঢাকা পর্যন্ত আইছি। প্রায় আমি গরিব মানুষ। প্রায় আমার ৩ লাখ ৩.৫ লাখ টাকা কিস্তি বিস্তি তুইলা চিকিৎসা করাইছি। এখন ডাক্তারে বলছে যে কেমো দেওয়া লাগে ৪টা। এখন একটা কেমো দিতে হইলে প্রায় ৪০,০০০ টাকা লাগে। আপনার স্ত্রীর মানে পায়ে কি হয়েছিল? প্রথম আসার কাইয়া টিপ হলো রগত চোট পাইলিছিলা। কতদিন আগে? প্রায় ২ বছর হইয়া। ২ বছর আগে। জি। আপনাদের বিয়ের ক বছর হয়েছে? প্রায় আমরা ২০১৮ বিয়ে হইছে। 18, প্রায় প্রায় 5 বছর ৫ হয়ে বছর গেছে। হয়ে গেছে বিয়া। এখন হ পায়ে ক্যান্সার, এই যে টিউবওয়েল মানে পড়ার পরে পায়ে আঘাত পেয়েছিলেন। জি, জি। এরপরে? এরপরে উসমানীত গেছি, রাকিব আলীত গেছি। পরে কইছে রেস্টও রাখা লাগে। রেস্টও রাখছি, রাখার পরে যত দিন যায় ইটা টিউমার হয়ে গেছে। হ্যাঁ। ইটা আরো বড় হয়। যত দিন যায় বড় হয়। পরে উসমানীত গিয়া ডাক্তারে বলছে যে তোমরা ভর্তি হয়ে যাও। এটা অপারেশন করার পরে কমে যাব। পরে ভর্তি হইছি, প্রায় ১৪ দিন থাকছি উসমানীত। থাকার পরে ৩ মাস পরে আবার নতুন করে এটা গোটা এই অপারেশনের আগে উঠে গেছে। যেখানে অপারেশন হয়েছে অপারেশনের উপরে এটা গোটা মানে নয়া করে আবার উঠিছে। প্রথম আর ৩ মাস পরে আবার উসমানীত গেছি। যাবার পরে ডাক্তারে দেখছেন, দেখার পরে আরো ৩ মাস উসমানীত দৌড়াদৌড়ি করছি। পরে তাই কইছে মাংস পরীক্ষা করো, এই জায়গাটা কি হয়েছে। পরে নর্থ ইস্ট প্রাইভেটে গেছি। প্রায় ইনো আমি দেখাইছি। দেখানোর পরে ইনো ২০,০০০ টাকা গেছে আমার। প্রায় আমি দেখাইতে পারছি না। পরে আমি কিস্তিতে টাকা ২০,০০০ পরে মানি আইসে রিপোর্ট হওয়ার পরে ওই ডাক্তারে যে তোমার ইনো পাও ক্যান্সার হয়ে গেছে। বললাম স্যার এখন কী উপায় করা যাইব। তাই না কইরা যে এইটা আপনার ডাকাত যাইতে হইবা। বললাম স্যার আমি গরিব মানুষ, আমি তো ডাকাত গিয়ে পারতাম না, আর লাইন গেট আমি জানি না। পরে উসমানিত আমি আবার আইছি। আবার পরে উসমানিত ডাক্তার হলে মানে ভর্তি দিছ না। এর আগে এটা কেমো দিছ। কেমো দেওয়ার পরে একটা জায়গাটা অনেক বড় আছিল। জায়গাটা বড় হওয়ার পরে একটা কেমো দিছ। কেমো দেওয়ার পরে আরোটা কেমো দিছি রমজানো, ২২ রমজানো। হঠাৎ করে আমরার বাড়িত বলাউড়াত মানে একটা ফাটি গেছে টিউমারটা। ফাটার পরে মানে এমন ব্লাড গেছে, ব্লাড যাইতে যাইতে তাই শরীর অসুস্থ হয়ে গেছে। উসমানীকে ভর্তি হয়েছে। হওয়ার পরে তারা ড্রেসিং বেসিং করছে। ড্রেসিং করার পরে মানে এখন ২ দিন ৩ দিন বাদে বাদে আলি ব্লাড যায় পাওয়া দি। এখন আবার মানে ১ দিন বাদে বাদে ২ দিন বাদে বাদে যায় ব্লাড। পরে উসমানীকে ভর্তি হইতো। তারা কই টেইলা রাখা যাইতো না, আপনার ডাকাত যাওগে। বললাম স্যার আমি যদি ডাকাত যাইতাম, আমি গরিব মানুষ। তারা বলতো এটা সরকারি হাসপাতাল, আমরা লিখিয়া দিলাম সপ্তাহ। পরে আমরা ডাকাত গেছি না ভাইরা। যাওয়ার পরে ৪ দিন থাকছি। ৪ দিন আমরা ১৫,০০০ টাকা গেছে এই বকরা ঈদর আগে। পরে তারা ডাক্তারে যে উসমানী যে ডাক্তারে কইছে এটা ফাও কাটা লাগবো, ডাকাত ডাক্তারে কইছে ফাও কাটা লাগবো। বললাম স্যার ফাও কাটা লাগবো তো সিলেটও বলছে প্রাইভেট ডাক্তারে আমরারে। আপনারা ডাকাত যদি আমি ফাও কাটিতে আমি লাইন গাটও জানি না, ডাকার মানুষ আমার পরিচিত না, টাকা পয়সার দরকার, রক্তরও দরকার। আমরা সিলেট যাইম গি। সিলেট আইয়া লাস্টে উসমানীত ভর্তি হওয়ার পরে ডাক্তারে ডেট দিছে। ডেট দেওয়ার পরে মানে অপারেশন করার পরে ফাও কাটতে হয়েছে। ফাও কাটার পরে কইছেন যে ১৪ দিন পরে সিলাই কাটবায়। সিলাই কাটার পরে কেমো দিবায়। এখন এটা ইনভেশন হওয়ার পরে এটা ইনভেশন হয়ে গেছে ১৪ দিন পরে। কতদিন হয়েছে পাও কাটছেন? প্রায় ২ মাস হয়ে যায়। ২ মাস। জি ২ মাস হওয়ার মানে ১৪ দিন পরে একটা ব্যান্ডেজ ৩ দিন বাদে বাদে খুলছি। প্রথম রবিবারে রাত দিন আইছি। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবারের ব্যান্ডেজ নয়া ড্রেসিং করতাম কইছি। কইয়া দেখি একটা মানে ফুজ হয়ে গেছে জায়গাটা নয়া যে ফাও কাটিছেন। ফুজ হওয়ার পরে এখন ডাক্তারে দেখাই। ডাক্তারে কইছে এখন তোমরা ওষুধ খাও, বালা হওয়ার পরে টানার পরে সিলাই কাটার পরে তো কেমো দিবাই। এর আগে কেমো দিতে পারত না, সমস্যা হইব রোগীর। প্রায় আজ ২ মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা সিলাইও কাটতে পারছি না ইনফেকশন হওয়ায়। এখন আগামী মঙ্গলবারে আসা সিলাই কাটা পড়ব, পরে কেমো ডেট দিব। এই এখন পর্যন্ত কত টাকা গেছে? প্রায় সবে আমাকে আমি কিস্তি তুলছি ৫টা, আর কিছু মানুষ আমার সাহায্য করছে প্রায় ৫টা কিস্তি জি একটা মানে একটা ১,০০০, একটা ১৬০০। সপ্তাহে? জি হ্যাঁ। সপ্তাহে।
আর একটা ডেইলি কিস্তি 300, মাসিক আছে 2000। আরও মানুষের সাহায্য দিছে বা লন্ডন তো নিয়ে ফ্রান্স তো নিয়ে 3.5 লাখ টাকার মতন গেছে। এরপরে তো গাড়ি ভাড়া এই সে আরও রয়েছে, মানে 4 লাখ টাকার মতো আপনার অলরেডি যে গেছে। 4 লাখ টাকার মতন এর অলরেডি মধ্যে গেছে। কিস্তি কত টাকা ঋণ আছেন আপনি? প্রায় কিস্তি তো এই যে সপ্তাহ 4টা কিস্তি আছে, একটা 1600, একটা 1000, একটা সব মিলিয়ে কত টাকা হবে সব মিলাইয়া 7,000 টাকা কিস্তি হবে। মাসে? জি না, সপ্তাহ। সপ্তাহ 7,000? জি জি, সপ্তাহ কত টাকা 7,000। মোট কত টাকা হবে? কত টাকা মোট ঋণ? তোমার এক দাগে আছে 40,000, এক দাগে আছে 20,000, এক দাগে আছে 15,000, আর এক দাগে আছে 10,000। প্রায় লাখের উপরে আছে মানে কিস্তি আছে। কিস্তি আছে। মানে আপনি কি করেন, এই কিস্তিটা কিভাবে দেন? এই কিস্তিতে আমি দিনমজুরির কাজ করি, তাও আজকাল কাজ হইলে কিছু না, সব জিনিসের দাম বেশি। 500 টাকা রোজ পাইলে গাড়ি ভাড়া 100 টাকা দেয় কি, এরপরে তাইনোর ওষুধ লাগে, একটা পাতার 10টা গুলির দাম 875 টাকা। 500 টাকা রোজ পাইয়া আমি 100 টাকায় গাড়ি ভাড়া, 400 টাকা দিয়ে আমি তাইনোর একটা পাতা যদি 10টা গুলির দাম যদি 875 টাকা হয়, বাকি ওষুধ কিতা দিয়ে আনতাম আর তারারে খাওয়াইতাম কিলা বা আমরা নিজে চলতাম কিলা। এই যে কিস্তি যে আপনি মাঝে মধ্যে দিতে পারেন না, এটা কি আপনার কোনো প্রবলেম হয়? তারা যে যে তাড়াহুড়া যে করে মানে? এটা প্রবলেম হয়, মানে কিস্তি এক সপ্তাহ না দিলে অফিসার ঘরে বই থাকে, অফিসার যায় না কিস্তি না পর্যন্ত। এগুলা কিভাবে মেনটেন করেন? এগুলা মানুষ হচ্ছে ঋণ কইরা আইনা দেই, পরে আবারও ঋণ মারি। এইভাবে আমি কিস্তি চালাইছি, বড় কষ্ট দিন যার আমার। এখন যে আপনার স্ত্রী কিনে ডাক্তারে যাবেন এবং কেমো দিতে হবে, এই টাকা আছে? দিন এই টাকা নাই আমার কাছে, একটা কেমো 40,000 টাকা লাগে। আমি তো 500 টাকার দিন মজুরি কাজ হইলে পাই, 40,000 টাকা দিয়ে যারা কেমো লাগে, আমি কিভাবে মানে দিতে হবে আমার মাথা মানে কাজ করে না। 2টা বাচ্চা আল্লাহ দিয়েছেন। আপনার বড় বাচ্চার বয়স কত? বড় বাচ্চা 4.5 বছর, ছেলে? ছেলে, আর মেয়ের বয়স প্রায় 14-15 মাসের পরে গেছে। আমি বাচ্চা কাচ্চা লইয়া চলমু কিল্লা না, তাইলে লইয়া চলতাম আমার মানে কিছু মাথায় কাজ ওর না, বড় একটা কষ্ট দিন যার আমার। এখন যারা আপনাকে দেখছেন, আপনার অনেক ভাই বন্ধুরা আছেন, তাদেরকে বলেন। এখন আপনারা, আমি যে কথাগুলা বলছি আপনারা শুনবেন অবশ্যই। আসলে আমি বড় অসহায় হয়ে গেছি আমার ওয়াইফরে লইয়া। আপনারা সহযোগিতা করবা, সবে যারা 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 দেখবেন, বা আপনারা আমাকে এই রোগীটারে বাঁচাইবার চেষ্টা করবেন। বা প্রায় আপনার গ্রামের বাড়ি কোনটা? বলাউড়া, বলাউড়া কোন পাড়া? বলাউড়া মেইন বলাউড়া। মেন বলাউড়া জি বাড়ি। জি, মেইন বলাউড়া। আচ্ছা আচ্ছা। একজন দিনমজুর স্বামী আজকে ওনার স্ত্রীকে নিয়ে বড় কষ্টে আছেন। ইয়া আল্লাহ, তুমি সহযোগিতা করো। আল্লাহ, আমার এই বোনটির একটি পা চলে গেছে, তাকে বাঁচাও। তার 2টি সন্তান আছে, সেই 2টি সন্তানের সামনে যেন সে বেঁচে থাকতে পারে। আমরা প্রার্থনা করব মহান সৃষ্টিকর্তার কাছে, যিনি এই পৃথিবীর মালিক, যিনি আপনার মালিক, আমার মালিক, সবকিছুর মালিক, যার হুকুম ছাড়া গাছের পাতা নড়েও না, পড়েও না। আপনি দেখেন, বিয়ে হয়েছে 2018 সালে, সুস্থ এবং ভালো অবস্থায় ছিলেন তিনি। মানুষ তো কত দুর্ঘটনার শিকার হয়, কিন্তু মানুষের কি এরকম ক্যান্সার হয়? সামান্য ঘরের ভিতরে অথবা বাইরে একটু পা পিছকে পড়ে গিয়ে আজকে এত বড় দুর্ঘটনা, মাত্র 2 থেকে 3 বছরের ভিতরে অসুস্থ হয়ে ক্যান্সার হয়ে তার পাটি কেটে ফেলতে হয়েছে। অল্প বয়সের এই বোনটি, অল্প বয়সে 2টি সন্তান আল্লাহ তাআলা নিয়ামত পেয়েছেন, আবার অল্প বয়সেই তার একটি পা হারাতে হয়েছে। এই পাটা কেটেছেন বাছার জন্য, এই পাটা কেটে ফেলেছেন বাছার জন্য, শুধু সন্তানদের কাছে থাকার জন্য। তারপরও কি বাঁচতে পারবেন? কিভাবে বাঁচবেন? এখনো তো আশা করতে পারছেন না। কারণ স্বামী দিনমজুর, 5টা কিস্তি লোন নিয়েছেন। 5টি কিস্তি 500 টাকা রোজ যদি প্রতিদিন ইনকাম করা যায়, 500 টাকা করে হতে 5টা কিস্তি দেওয়া যায় না। তারপরও তো প্রতিদিন দিনমজুরি কাজ পাওয়া যায় না। এতটা কষ্টে আছে এই মানুষটা 2টি সন্তান এবং স্ত্রীকে নিয়ে, যা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। ও ভাই, এই মানুষগুলোকে আল্লাহ কষ্টে ফেলেছেন আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। আজকে আমার এই বোনটি দেখেন কাশি দিচ্ছে, তার শরীরে যন্ত্রণা, তার যে পাটা কাটা হয়েছে সেই পায়ের মধ্যে ইনফেকশন হয়েছে, পছন্দ ধরেছে। স্বামী ঠিকমতো ওষুধ দিতে পারছেন না, সেলাইও কাটতে পারছেন না। এত কষ্ট, এত সমস্যার মাঝে আছেন, এর শেষ কোথায়?
একমাত্র আল্লাহর উপরে ভরসা করে পড়ে আছেন আমাদের সন্ধানে। তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, তারা আশা করেছেন যে আপনাদের ভাইয়ের ডাকে আপনারা অনেক মানুষকে সাহায্য করেছেন। আজকেও ইনশাআল্লাহ যারা আমাদের সাতকটু সুনামগঞ্জ ফেসবুক পেজ, যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, পাবলিক টিভিতে যারা আছেন, অবশ্যই আপনাদের সাধ্য অনুযায়ী আমার এই বোনটার পাশে এসে দাঁড়াবেন। আমার এই বোনটাকে যেন আপনারা আমাদের সকলের সহযোগিতায় এবং আমাদের সবার দোয়ায় আল্লাহ তাআলা সুস্থ এবং ভালো করে দেন। প্রিয় দর্শক শ্রোতা, কি বলবো, বলার ভাষা অনেক সময় হারিয়ে ফেলি। মাথা যখন কাজ করে না, তখন কথাগুলো গোছানো যায় না। আমিও আমার বোনকে দেখে কথাগুলো গোছানো ভুলে গেছি। আসলে কিভাবে যে চাইবো আপনাদের কাছে, আমি ভাষা পাচ্ছি না। শুধুমাত্র প্রার্থনা এবং দোয়া করব, আল্লাহ এই সমস্ত অল্প বয়সে, আল্লাহ যে বোনরা দুটি সন্তানের একটি সন্তানের মা হয়ে গেছেন, সন্তানগুলো নিষ্পাপ ছোট্ট ফেরেশতা রয়েছে, এই সমস্ত মা বোনদের এভাবে তুমি কষ্ট দিও না আল্লাহ। তাদেরকে সুস্থ রেখো। অন্ততপক্ষে তারা সুস্থ থেকে যেন তাদের সন্তানগুলোকে আগলিয়ে রাখতে পারে। আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই পৃথিবীতে আমরা কিভাবে বেঁচে থাকতে হবে, কিভাবে এই সমস্ত চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দিতে হবে। আজ কতটা চাপ রয়েছে ভাইয়ের মাথায়, কি করে উনি বেঁচে আছেন একমাত্র আল্লাহই জানেন। হয়তোবা আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। ও ভাই, আল্লাহ তো আপনাকে নিয়ন্ত্রণ করছেন, আল্লাহ তো আমাকে নিয়ন্ত্রণ করছেন, আল্লাহ তো সবারই সাথে আছেন। আল্লাহ কি জানেন না এই বোনটি আজ এত কষ্ট পাচ্ছে? আল্লাহ কি জানেন না এই বোনটির দুটি বাচ্চা আছে, যে বাচ্চাগুলোকে এই বোনটি আগলিয়ে রাখতে হবে? আল্লাহ কি জানেন না যে এই ভাইটি মাত্র 500 টাকা দিনমজুরি করে এত বড় রোগের চিকিৎসা দিতে পারবে না? আল্লাহ জানতেন। আল্লাহ যদি জানেন তাহলে কেন এই রোগটি দিলেন? এই রোগটি আমার এই বোনকে না দিয়ে কোটিপতির বোনকে দিতে পারতেন, কোটিপতির বউকে দিতে পারতেন, টাকাওয়ালার ঘরে দিতে পারতেন। কিন্তু তারপরও কেন দিয়েছেন আল্লাহ? আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের কাছে থাকলে আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষকে সাহায্য করলে আপনার জীবনে যদি এরকম বড় বিপদ আসে, বড় রোগবালাই, তাকে আল্লাহ মাফ করে দিবেন নিঃসন্দেহে। তাই দেরি না করে আল্লাহর ওয়াস্তে আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা এগিয়ে আসুন। অন্ততপক্ষে আপনার সাধ্য অনুযায়ী ১০০ টাকা দিয়ে যান, ৫০০ টাকা দিয়ে যান, ৫,০০০, ৫০,০০০ দিয়ে যান। এই যে আমার বোনের চিকিৎসার জন্য ৪০,০০০ টাকা একটা কেমোর প্রয়োজন। পাটা কেটে ফেলেও এই বোনটি বাঁচতে চাচ্ছে। এরপরেও কি আমাদের দায়িত্ব নেই? এরপরেও কি আমরা পারি না আমাদের বোনকে বাঁচাতে? ও ভাই, আজকে যদি আপনার বোনের এরকম অবস্থা হতো, তাহলে আপনি কি করতেন? আপনি কি ঘরে বসে থাকতেন? আপনার একটুকু জায়গা থাকলে কি আপনি বিক্রি করতেন না? করতেন ভাই। তাই আপনার বোন মনে করে আমার বোনের মুখের দিকে তাকান। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করতে কোনো ভুল করেন নাই। আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু যেভাবেই হোক গরিবের স্ত্রী হয়েছে, তাতেও সুখে ছিল। কিন্তু এত বড় রোগটা দিয়ে পাটা কেটে ফেলেছে, তারপরও বাঁচতে চায় দুটি ফেরেশতা বাচ্চার জন্য। বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে, আমরা নিয়ে আসতে পারছি না এই কারণে, কারণ ফেসবুক এবং ইউটিউবের নীতিমালা রয়েছে, ঘুমে থাকা বাচ্চাগুলোকে দেখানো যায় না। নয়তো বাচ্চাগুলো যদি দেখতেন আপনাদের আরো কষ্ট লাগতো। যে ফুটফুটে সুন্দর ফেরেশতা বাচ্চাগুলো, যে যেই বাচ্চাগুলো এখনো আলো ছড়াবে, যে বাচ্চাগুলো এদেশের সম্পদ হয়ে উঠবে, যে বাচ্চাগুলো এদেশকে একদিন এদেশের দায়িত্ব নিবে, সেই বাচ্চাগুলো জ্বলে ওঠার আগেই নিমু নিমু অবস্থা। আজকে তার বাবা কষ্টে আছে, আজকে তার মা হয়তোবা বাঁচবে, কষ্ট করে বাঁচবে যদি আপনি, আমি, আমরা সবাই সহযোগিতা করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তো মানুষ। কিন্তু মানুষ হতে হলে আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনার উপরে আল্লাহ নির্দেশও দিয়েছেন। আপনি কোন মানুষগুলোকে কিভাবে আপনি সাহায্য করবেন সেটা আল্লাহ স্পষ্ট এবং ক্লিয়ার করে বলে দিয়েছেন। ও ভাই, আপনার চোখ, কান, নাক, আপনার সব কিছু আছে। আপনি মানুষ, কিন্তু মানুষ হতে পারলেন কিনা এটা আপনাকে ভাবতে হবে। আপনার বিবেককে প্রশ্ন করেন তো। আপনার টাকা আছে, কিন্তু এই ভিডিওটি দেখছেন, আপনার পার্শ্ববর্তী হতে পারে, পাড়াপড়শি হতে পারে, আপনি দেখছেন, দেখেও না দেখার ভান করছেন। আপনার সাধ্য থাকা সত্ত্বেও আপনি ৫০০ টাকা, ১০০ টাকা, ১,০০০ টাকা, ৫০,০০০ টাকা আপনি দিয়ে যাচ্ছেন না।
কি করবেন ভাই? আপনি কি মরবেন না? সারা জীবন কি এই টাকাগুলো আপনার কাজে লাগবে? আপনাকে তো আল্লাহ ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, সন্তান দিয়েছে। সবাই ইনকাম করছে, ব্যাংকে টাকা আছে। যেই টাকা আছে আপনার এই সামান্য জীবনে এই টাকার প্রয়োজন নেই। তাহলেও কেন এই টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছেন? লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা ব্যাংকে পচে যাচ্ছে। কিন্তু একটা মানুষের জীবন মাত্র ৫০,০০০ ১,০০,০০০ টাকার জন্য আজকে নিভু অবস্থায়। একটা মানুষ একটা স্ত্রীকে নিয়ে আজকে সাহায্য চাইতে ক্যামেরায় এসেছে। আপনাকে তো আল্লাহ এই রাস্তায় আনেন নাই। আপনি শুকরিয়া আদায় করবেন না। আপনাকে শুকরিয়া আদায় করতে হলে আমার এই বোনের পাশে এসে দাঁড়াতে হবে। এই বোনকে সাহায্য করতে হবে। এই বোনকে সহযোগিতা করতে হবে। যদি না করেন কাল কিয়ামতের দিন ধরা পড়বেন, আটকা পড়বেন, দুজকে জ্বলবেন। পৃথিবীতে ২ টি রাস্তা আছে। একটি হচ্ছে শয়তানের রাস্তা, আরেকটি হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা এবং শয়তানের রাস্তা থেকে আপনাকে কোন রাস্তা বেছে নিতে হবে? আল্লাহর রাস্তা। প্রত্যেক মানুষও চায় যে সে যেন আল্লাহর রাস্তায় সময় পার করে। তারপরও শয়তানের ধোঁকায় পড়ে আমরা ঘুমিয়ে পড়ি। শয়তানের ধোঁকায় পড়ে আমরা ভালো কাজে যেতে পারি না। শয়তানের ধোঁকায় পড়ে ভালো কাজ রেখে খারাপ কাজে যাই। শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ টাকা দিয়েছেন বলে সেই টাকা দিয়ে শয়তানি করি। ও ভাই, মরার পরে বুঝবেন যে কত কষ্টে আপনি আছেন। ও ভাই, মরার পরে বুঝবেন যে টাকাগুলো কেন কাজে লাগালাম না। ও ভাই, আপনি মরার পরে যখন আল্লাহ বলবেন যে আমি চিকিৎসাহীন অবস্থায় আসলাম, তোমাকে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, আমার টাকা আমি দিয়েছিলাম, কিন্তু আমার নামে তুমি দাওনি, তোমাকে জাহান্নামে দেয়া হলো। সেদিন তুমি প্রশ্ন করতে পারো যে আল্লাহ, আপনি কিভাবে চিকিৎসাহীন অবস্থায় ছিলেন? আল্লাহ সেদিন বলবেন যে আমি গরিবের সাথে থাকতাম, আমি চিকিৎসাহীন সেই মেয়েটির সাথে আমি ছিলাম, আমাকে তুমি সাহায্য করোনি। তার মানে হচ্ছে এটা, আল্লাহ এই সমস্ত গরিব অসহায় মানুষের পাশে থাকেন। আল্লাহ এই সমস্ত ক্ষুধার্ত চিকিৎসাহীন মানুষের পাশে থাকেন। আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে কুদরতি ছায়ার তলে রাখেন। আল্লাহ বলেছেন, যারা আমার কুদরতি ছায়ার তলে আসতে চাও, আল্লাহ বলেছেন যারা আমাকে ভালোবাসো, আল্লাহ বলেছেন যারা আমার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, তারাই কিন্তু এই সমস্ত মানুষের কল্যাণে এগিয়ে আসো। তাহলেই কিন্তু কাল কিয়ামতের দিন মরার পরে জান্নাত পেতে পারো। আপনি কি জান্নাত চান না? অবশ্যই আপনি জান্নাত চান। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, সে চুরি করুক, ডাকাতি করুক, খারাপ করুক, যা কিছু করুক না কেন, ভালো করুক, নামাজ পড়ুক, ইমামতি করুক, মাদ্রাসায় পড়াক, প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে মরার পরে সে জান্নাত চায়। তাহলে জান্নাত এবং জাহান্নাম আছে। আপনি জান্নাতে যেতে চাইলে অবশ্যই, অবশ্যই আপনাকে এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করতে হবে। আপনার সাধ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। বিশ্বাস করেন না? বিশ্বাস করতে হবে আপনাকে। মানুষ তো মানুষের জন্য এটা বলেই দিয়েছেন। মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে, এটা তো বলেই দিয়েছেন। আল্লাহ তো স্পষ্ট করেছেন, সমাজে ক্ষুধার্ত মানুষ যারা আছে, অন্য মানুষগুলো তার দায়িত্ব নিতে হবে। যারা চিকিৎসা নিতে পারছে না, যারা সাহায্য চাচ্ছে, অন্য মানুষগুলো তারা দায়িত্ব নিতে হবে। আজকে আমার এই ভাই তার স্ত্রীর চিকিৎসা পারছে না দিতে। যদি পারতো তাহলে তার স্ত্রীকে নিয়ে আজকে লাইভে এসে আপনাদের কাছে সাহায্য চাইতো না। কত বড় বিপদে পড়লে মানুষ এই কাজটা করে। কত বড় বিপদে পড়লে নিরুপায় হয়ে গেছে ভাইটি, কষ্টে জর্জরিত, বুকটা ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। আমাকে বারবার কল দিচ্ছিল। আমাদের আসতে একটু বিলম্ব হলেও আমরা এসেছি, কিন্তু বুঝেছি এই ভাইটার ভিতরে কত কষ্ট। আমি শুনে বুঝতে পেরেছিলাম যে কষ্ট আছে। আমি এই ঘরে ঢোকার পরে যখন আমার বোনের চেহারার দিকে তাকিয়েছি, আমি প্রায় 2 মিনিট পর্যন্ত কথাই বলতে পারিনি। আমি নিচে দিয়ে কল্লা রেখেছিলাম, নিচে দিয়ে মাথা রেখে আমি আসলে কি বলবো বাসা হারিয়ে ফেলেছিলাম, যে আমি কি জিজ্ঞেস করবো আর কি বলবো। আমার মুখে কথা আসছিল না। যে আল্লাহ যাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তাকে এত দ্রুত এত কষ্টে ফেলেছেন। এত সুন্দর একটা মানুষ, তার শরীর থেকে একটা অঙ্গ কেটে ফেলতে হয়েছে। একটা মানুষের একটি অঙ্গ নেই, সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ পা, যে পা দিয়ে তাকে আঁটতে হয়। অন্য মানুষের হেল্প ছাড়া সে এখন বাথরুমে যেতে পারবে না, তার নিজের কাজগুলোও করতে পারবে না, তার বাচ্চার কাজগুলোও করতে পারবে না। তারপরও তার 2টি বাচ্চা রেখে কিভাবে চোখের সামনে রেখে সে এই পৃথিবীতে এতিম করে চলে যাবে, এটা মেনে নিতে পারছে না। সে বাঁচতে চায়। এই ভাইটি তার স্ত্রীকে বাঁচাতে চায় তার 2টি বাচ্চার জন্য। বাচ্চাদের জন্য তার মা বড় প্রয়োজন। তাই 2টি বাচ্চা যেন এতিম হয়ে না যায়, আপনারা আমাদের সকলের সহযোগিতায় যেন আমার এই বোনটি তার জীবন ফিরে পায়। আল্লাহ তাআলা যেন আমাদের উসিলায় তাকে সুস্থ করে দেন। তার পাটা কেটে ফেলা হচ্ছে, তার পায়ে ইনফেকশন হয়েছে। এখান থেকে বাঁচতে হলে তার ওষুধ মিস করা যাবে না। অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো আছে সেটা মিস করলেই সমস্যা। তার স্বামীর পক্ষে সম্ভব হচ্ছে না।
অ্যান্টিবায়োটিক ওষুধের কোর্স পুরা করা, সে কিস্তি দিচ্ছে, কিস্তিতে প্রায় 1 লক্ষ টাকা ঋণ আছে, প্রতি মাসে তার 7,000 টাকা দিতে হয়। তার মানে প্রতি সপ্তাহে তার মাথার উপরে 7,000 টাকার বোঝা, প্রতি সপ্তাহে তার মাথার উপরে অনেক টাকার বোঝা রয়েছে। সে কি করে বাচ্চাগুলো লালন পালন করবে, কি করে তার স্ত্রীর প্রতিদিনের ওষুধ দিবে, কি করে তার স্ত্রীর মুখে খাবার দিবে, কি করে কিস্তি দিবে, সে আজ নিরুপায়। আল্লাহ যে আপনাকে এই জায়গায় আনেন না, এজন্য আপনাকে আপনার সাধ্য অনুযায়ী এখানে এগিয়ে আসতে হবে। নিঃসন্দেহে আমি বলছি, যদি আপনি মনে করেন যে আল্লাহ আমাকে তুমি ভালো রেখেছো, আমার স্ত্রীকে নিয়ে তো আমি সাহায্য চাইতে আসিনি, আল্লাহ তুমি চাইলে তো আমাকেও নিতে পারতে এই জায়গায়, কিন্তু আমাকে তো নাওনি। ও ভাই, এই কথাগুলো বলে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। আপনার শরীরে যদি আগামীতে এরকম বড় বড় রোগ থাকে, এটা আল্লাহ মাফ করে দিবেন, কারণ এই মানুষগুলোর দোয়ায় আমরা এসেছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মনে করে এটা আমাদের দায়িত্ব। ঠিক একইভাবে আজকে আমার এই ভাই তার স্ত্রীর চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে গেছে, যার ফলে আপনাদের কাছে চাচ্ছে, তাহলে আপনারা সমাজে যারা আছেন তাদের দায়িত্ব হয়ে গেছে। এই দায়িত্ব থেকে আমরা চাইলেও এড়িয়ে যেতে পারবো না, এই দায়িত্ব থেকে চাইলেও আমরা সরে যেতে পারবো না। তাই অনুরোধ করব, আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যা আপনাদের আবির হোসেন সাগরের ডাকে হাজার হাজার পরিবারকে সাহায্য করে যাচ্ছেন, ঘরহীন মানুষকে ঘর দিচ্ছেন, ক্ষুধার্ত মানুষকে খাবার দিচ্ছেন, কষ্টে থাকা মানুষকে টাকা দিচ্ছেন, চিকিৎসাহীন মানুষের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আজকে আল্লাহর ওয়াস্তে চেয়ে যাচ্ছি, আমার এই বোনটির জন্য আপনারা যা যেভাবে পারেন, আপনারা 1,000, 5,000, 10,000, অনেক ভাই বোনেরা 50,000, 1 লক্ষ টাকাও দিয়ে দেন। যদি পারেন 50,000 টাকা আমার এই ভাইয়ের কাছে দেন, তাদের নাম্বারে ফোন করে বলেন, ভাই আমি 50,000 টাকা দিলাম, তোমার স্ত্রীর জন্য একটা ক্যাবো দিও, আপনাদেরকে আল্লাহ ভালো রাখবেন। ও ভাই, আপনার পরিবারে যন্ত্রণা চলছে, আপনার পরিবারে কষ্ট চলছে, বিভিন্ন কারণে আপনি জর্জরিত আছেন, আপনি এর উপরে আল্লাহ তাআলা যদি এই বিপদ থেকে আপনাকে রক্ষা করেন, এটা মনে করে আমার বোনকে সাহায্য করেন। নিঃসন্দেহে আমি বলতে পারি, যেই বোনটি আজকে এখানে শুয়ে শুয়ে দিনের পর দিন আল্লাহকে ডাকছে, সেই বোন দোয়া করা লাগবে না। যখন আপনি নিয়ত করবেন এই বোনকে সাহায্য করার জন্য, আল্লাহ সেটাকে কবুল করে নেবেন। আমি আজকে আমার বোনের সাথে কথা বলতাম, যদি তার কথা বলতে অসুবিধা না হতো, দেখতেন তার বুকটা ফেটে চৌচির কিভাবে হচ্ছে, দেখতেন তার চোখের জল কিভাবে ভাসছে, কিন্তু সে কথা বলতে পারছে না। তার বুকে ব্যথা হচ্ছে, মুখ দিয়ে ব্লাড আসছে, রক্ত আসছে, তো অনেক সমস্যা হচ্ছে তার। আপনারা তার জন্য দোয়া করুন এবং সাধ্য অনুযায়ী চেষ্টা করুন তাকে সহযোগিতা করার। একটু বলো, তোমার অনেক বোনেরা আছেন, তুমি তো কথা না বললে তারা তোমাকে বুঝতে পারবে না, একটু বলো। আজকে আমি খুব অসহায়, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বাঁচতে চাই আমার বাচ্চাদের জন্য, আমার অনেক টাকা লাগে কেমো দেওয়ার জন্য। প্লিজ আপনারা আমাকে সাহায্য করবেন। তোমার বয়স কত চলে এখন? 22। 22 বছর বয়স চলে। জি। লেখাপড়া কতটুকু করছিল? 8 পর্যন্ত। 8 পর্যন্ত পড়েছে। জি। বাবার বাড়ির অবস্থা বোধহয় ভালো না, না? না। জি না। তো এখন তোমার কি কষ্ট হয়? তোমার স্বামীর উপরে কি রাগ হয় কখনো? জি না। কেন রাগ হয় না? যে একটা স্বামী হয়তো আপনার মানে চিকিৎসা দিতে পারছে না। মানে অনেক চিকিৎসা আমার জন্য অনেক কিছু করেছেন, মানে দিন রাত এক করেছেন, এখন আর করার মতো নাই। মানে স্বামীর উপরে কোনো রাগ নেই তোমার? জি না। মানে যতটুকু স্বামী হিসেবে করার জি। তার সাধ্য অনুযায়ী করছে। জি। এখন আর করার মতো অবস্থা নাই, তো প্লিজ আপনারা আমাদেরকে সাহায্য করবেন। এটা বলো, তোমার অনেক বোনেরা আছে এখানে দেখছি তোমাকে, যারা প্রবাসে আছেন, লন্ডনে আছেন, অনেক বোনরা তোমার কথা আজকে শুনবে। ক্লোজ করো, হ্যাঁ ক্লোজ করো। তোমার অনেক বোনেরা আছেন, হ্যাঁ তুমি একটু কষ্ট করে হলেও তাদেরকে একটু বলো যে আমাকে একটু বোন হিসাবে সাহায্য করো, আমি আজ 2টা বাচ্চা আমার, এগুলো বলো তুমি তাদেরকে। আমাকে আজ সাহায্য করো প্লিজ, আমার বাচ্চাদের জন্য আমি বাঁচতে চাই। অনেকে হয়তো ভিডিওটা দেখবে। তোমার এখন কি সমস্যা করে? এখন এখন কি সমস্যা করে? মানে এখন আমার বুকে খুব ব্যথা, মানে মনে হয় খুব একটা চাকা আছে বুকের মধ্যে। মানে চাপ আছে? জি, মানে আমি কথা বলতে পারছি না, হ্যাঁ, নাহলে আমি অনেক কথা বলতাম। মানে এই বুকে চাপ দেওয়ার কারণে কি ব্যথা হয়? জি। তোমার মুখ দিয়ে কি কখনো রক্ত আসে? জি, মানে 1 সপ্তাহ আগে 1 ব্যাগের মতো ব্লাড গেছে। আচ্ছা, তোমার পাটা যে কেটে ফেললো, তোমার কষ্ট হয় না? জি, প্রথমে কষ্ট হয়েছিল, কিন্তু হ্যাঁ। এখন কষ্ট হয় না। পাও কাটার পরে যদি আমি আমার বাচ্চাদের জন্য বেঁচে থাকতে পারি, হুম। তো মা ছাড়া তো বাচ্চারা অসহায়। মানে পা কাটা পরেও বাচ্চাদের জন্য বেঁচে থাকতে চাচ্ছ? জি। মানে খুব কষ্ট হয় যখন তুমি ভাবো যে তোমার বাচ্চাগুলোকে রেখে কোথায় যাবে, যদি তোমার কিছু হয় তোমার বাচ্চাগুলোকে কে আগলিয়ে রাখবে, এটা ভাবো না? জি।
এটা কষ্ট হয় না? জি। তখন কি মনে হয় তোমার, মানে কিরকম কষ্ট লাগে? মানে এটা মনে হয় আমার মতো কে দেখবে। এখন কি তোমার বাচ্চাদের জন্য বাঁচতে চাও? জি। তোমার অনেক বোনেরা আছে, তোমার কান্না দেখবে, তোমার কাছে এগিয়ে আসবে। আমি বিশ্বাস করি তোমাকে কেউ খালি হাতে ফিরিয়ে দিবে না। তুমি বলো, তাদেরকে মন থেকে বলো যে তোমরা আমার বোন, আমাকে সাহায্য করো, বলো। তোমরা আমার বোন, আমাকে সাহায্য করো। আমি অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমি পারছি না আমার বুকের ব্যথার জন্য। তা আজ আমি বাঁচতে চাই আমার বাচ্চাদের জন্য। আমাকে সাহায্য করবেন। এই যে পায়ে যে ইনফেকশন হয়েছে, এটা কি সমস্যা করে? জি। কি করে, জ্বালা যন্ত্রণা করে? জি, এখন তেমন করে না, আল্লাহর রহমতে কিছু ভালো হয়েছে। তো ওষুধটা কি মানে ঠিক মতো দিতে পারে তোমার স্বামী, না ওষুধ মিস করে? না, ওষুধ ঠিক মতো পরে, মানে ধরো অনেকে সাহায্য দেয়, লুং তুলে কিস্তি ওষুধ চালিয়ে যাচ্ছেন। মানে লোন তুলে, কিস্তি তুলে জি। সাহায্য চালিয়ে যাচ্ছেন। মানে এখন আর এই লোন তো দিতে হবে, ওনার উপরে তো অনেক চাপ জি, পড়ে গেছে, এটা কি? মানে এখন তো আর সম্ভব নয়, মানে অনেক টাকা ঋণ হয়ে গেছে। প্রতি সপ্তাহে কিস্তি যে জি। দেওয়া পড়ে, এটা দিতে পারে স্বামী? জি না। তোমার সাথে শেয়ার করে না এগুলো? যে একদিন দিলে এক সপ্তাহ দিতে পারে না, তার জন্য অনেক কথা শুনতে হয়। আর এদিকে আমারও অনেক ওষুধ লাগে, চিকিৎসা লাগে। এগুলো শোনার পরে কষ্ট হয় যে স্বামীর জি। উপরে এত চাপ পড়লো। জি। তাই আপুর আমাকে সাহায্য করবেন আমার বাচ্চাদের জন্য। হুম। হ্যাঁ। এখানে আমার সহকর্মী ফয়সল ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। স্বামী চোখ আড়াল করে কান্না করছিলেন। আর আমি কি কান্না করব? আমার তো চোখের জল অনেক আসে, কিন্তু অনেক সময় আমি ধৈর্য ধরি। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কাঁদতাম, কিন্তু কাঁদিনি। আমি যখন কান্না করি তখন আর আমার কথাগুলো আসে না। এই যে ২ টি বাচ্চা আল্লাহ দিয়েছেন, একটি ছেলে এবং একটি মেয়ে, ছোট্ট, ছোট্ট বাচ্চাগুলো। এই বাচ্চার জন্য তার মারও প্রয়োজন, বাবারও প্রয়োজন। এই যে ভাইটি একদম অল্প বয়সে সে কষ্ট করছে, মানুষের কাজ করে, পরিশ্রম করে। এত বড় বোঝা, এক তো স্ত্রী অসুস্থ, অন্যদিকে ২ টি সন্তান দেখভাল করা লাগে এবং টাকার চাপ। এই চাপ নিয়ে তো অল্প বয়সের অনেক মানুষ বিভিন্ন স্ট্রোক, বিভিন্ন সমস্যায় পড়েন। আমরা দোয়া করব আমার ভাইটি যেন সুস্থ থাকে, আল্লাহ যেন ভালো রাখেন, তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই বোনটিকে জিজ্ঞেস করেছিলাম যে, "স্বামী তোমার চিকিৎসা দিতে ব্যর্থ, তুমি কতটুকু কষ্ট পাচ্ছ স্বামীর উপরে?" আমার বোনটি বড় গলা করে বলেছে, "আমার স্বামীর উপরে আমার কোনো ক্ষোভ নেই, রাগ নেই। উনি আমার জন্য যথেষ্ট করেছেন।" আমরা তো চাই আমাদের প্রত্যেক বোনের স্বামী যেন এমন হয়, যে বোনগুলো যে বিপদে পড়ুক না কেন, তার স্বামী যেন পাশে থাকে। তাহলে কি আমরা এই ভাইটির ভাই হয়ে, যে বোনটি আজকে স্বামীকে নিয়ে গর্ব করছে, সেই বোনটিকে ভালোবেসে আমরা একটু সাহায্য করতে পারি না? এখানে আমাদের লাইভে প্রায় ৫০০-র উপরে মানুষ আছেন। আপনারা যদি ৫০০-র উপরে মানুষ আছেন, যদি ১,০০০ করে দেন, তাহলে কত টাকা হয়? ৫,০০,০০০ টাকা হয় ভাই। ও ভাই, টাকা তো ১,০০০ কিচ্ছু না ভাই। আমি আজকে আপনাদের ভাই, আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চেয়ে যাচ্ছি, আপনাদের আমির হোসেন সাগরকে আপনারাই সাগর বানিয়েছেন মানুষের কাছে যাওয়ার জন্য। আজকে আমার এই ভিডিওগুলো দেখে আমার সহকর্মী ফয়সল আহমদ, এখানে ফরহাদ আছেন, সবাই কিন্তু তারা উদ্যোগী হয়েছেন আমার সাথে কাজ করার জন্য। তাই তারা আমার সাথে ছুটে আসেন, তারাও একা একা পারলে এগুলো করেন। আমি তো দাবি করি সবাই যেন আমরা এই সমস্ত কাজ করতে পারি, যেই কাজে আল্লাহ রাসূল খুশি হবেন। আল্লাহ রাসূল খুশি হলে আমরা আল্লাহ পাবো, আর আল্লাহ পেলে আমরা জান্নাত পাবো। ও ভাই, আপনারা ৫০০ মানুষ যদি সব মিলিয়ে আমাদের লাইভগুলোতে থাকেন, তাহলে কি আপনারা যদি নিয়ত করেন ১,০০০ টাকা করে দিবেন, মাত্র ১,০০০ টাকা ভাই, ২ দিন কষ্ট করে রুজি করে ১,০০০ টাকা দেন আমার এই ভাইকে। ৫টা লক্ষ টাকা দেন না ভাই, দেখবেন আপনার ১,০০০ টাকায় আপনার সন্তানদের ভালো হবে। আপনার ১,০০০ টাকায় এই বাচ্চাগুলো ভালো থাকবে, আপনার পরিবারটা ভালো থাকবে। আপনার ১,০০০ টাকায় আপনাকে আল্লাহ কোটিপতি করবেন, আল্লাহ সম্মানী করবেন, এই সমস্ত বিপদ আপদ রোগবালাই থেকে ভালো করবেন। আজকে আল্লাহর উপরে ভরসা করে ভাই, বিশ্বাস করেন এই পার্শ্ববর্তী মসজিদে আমি মাগরিবের নামাজ পড়ে এসেছি। যদিও আমার এই ভাইটির বাড়ি হচ্ছে সিলেট সদর, সিলেট সদরের বলাউড়া গ্রাম। আপনারা অনেকে চিনেন, সিলেট সদরের বলাউড়া গ্রামে আমার এই ভাইটির বাড়ি।
কিন্তু সে বর্তমানে এখানে একটি ভাড়া বাসায় আছে তার বড় বোনের বাসায়, কারণ সে কাজ করতে হয় তার বাচ্চাগুলো দেখা বা তাকে এখান থেকে ডাক্তারে নিয়ে যাওয়ার একটু সুবিধা বলেই এবং তাকে দেখার মানুষ নাই বলেই কিন্তু এখানে আছে। এটা হচ্ছে আখালিয়া এলাকায়, আমরা এখান থেকে লাইভটি দিচ্ছি। আজকে কত অসহায় এই পরিবারটা, এই কষ্ট দেখে কি আপনার কষ্ট লাগে না? ও ভাই, আল্লাহ রাসূল তো বলেছেন আমার উম্মত এমন যে অন্যর কষ্ট দেখে সে কষ্ট পাবে, আমার উম্মতের দিল নরম থাকবে। আপনাদের দিলে কি একটুও কষ্ট লাগে না? আপনি নবীর উম্মত, আপনাদের দিলে অনেক বোনেরা আছেন বলতে পারেন যে একটা কেমোতে কত লাগে, 40,000, আমি 40,000 দিয়ে দিব। অনেক বোনেরা আছেন যে 1 মাসের ওষুধের পয়সা দিব। এবং সবার কাছে ব্যক্তিগতভাবে আমি আমির হোসেন সাগর এবং ফয়সাল আহমদ সহ আমরা যারা এখানে আছি, আমাদের একটা দাবি যে আপনারা 1,000 টাকা করে দেন ভাই, কষ্ট করে 1,000 টাকা দেন। 500 টাকা, আর যদি নাও পারে 500 টাকা করে দেন। 500 টাকা করে দিলেও কিন্তু 2.5 লক্ষ টাকা হয়। 500 টাকা করে দেন। বিশ্বাস করেন, একটু পরেই কিন্তু এশার আজান হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি হুকুম করেন এশার নামাজ আদায় করব। আমি আপনাদের জন্য দোয়া করব ভাই, আল্লাহ আপনাদের ভালো রাখবেন। ও আমার রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, আপনারা পরিবারের সদস্যদের রেখে প্রবাসে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন, কষ্ট করছেন, পরিশ্রম করে রুজি করেন, সেই রুজির টাকাগুলো এই সমস্ত মানুষকে যখন বিলিয়ে দেন, নিঃসন্দেহে কষ্ট এবং পরিশ্রমের টাকা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানব সেবা, মানুষের কল্যাণে। তাই দয়া করে আপনারা একটু সাহায্য করেন। আমরা সরাসরি তাদের নাম্বারটি এখানে দিয়েছি, আবার তাদের কাছ থেকে দেব নাম্বারটা। বলুন ভাই, লইতাম কার নাম্বার? বিকাশ নাম্বার কার? আমার বাইরে আছে। আচ্ছা, তোমার নাম্বারটা আগে বলো। 0130 0130 14 14 95 95 150। 150। জি এই নাম্বারটা কি বিকাশ না? জি না, এটা বিকাশ নাই। বিকাশ হয় করো না কেন এটা? বিকাশ আমার কিস্তির জন্য আমি আইডেন্টি কার্ড অন্য কারো জমা দিয়েছি। আইডেন্টি কার্ড জমা দেওয়ার পরে মানে কিস্তি আমাকে দিয়েছে, সেজন্য আমার বিকাশ করতে পারি না এই সিমটা। এখন কি বিকাশ যারা টাকা দিতে চায় কোন নম্বরে দিবে? এটা আমার ছোট ভাই ওজনের বিকাশ আছে, এই লম্বা দিতে পারে। ছোট ভাই কে? কার ছোট ভাই? আমার ছোট ভাই। আপন ছোট জি, ভাই? আপন ছোট ভাই। আচ্ছা, তোমার নাম্বারটা আবার বলো। 0130 14 95 150। ধীরে ধীরে বলতে হয় নাম্বার। 0130 0130 14 14 95 95 150। 150। জি প্রিয় দর্শক, এই নাম্বারটি হচ্ছে আমার এই ভাইয়ের নাম্বার। আপনারা যারা বিকাশে দিতে চান, এই নাম্বারে কল দিয়ে উনি একটা আপনাকে দিবেন, যেহেতু ওনার নাম্বারটা বিকাশ করতে পারছে না, ওনার আইডি কার্ডের ফটোকপিও রাখেন নাই এবং ওনার আইডি কার্ডটা কিস্তির জন্য, লোনের জন্য এটা দিয়ে দিয়েছেন। তো দয়া করে আপনারা একটু কষ্ট করে দিবেন। যদি কষ্ট করে সাহায্য করেন, সেই সাহায্য সওয়াব বেশি। তাই দয়া করে আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন, আপনারা এই নাম্বারে সরাসরি কল দেন, ওনার সাথে কথাবার্তা বলে একটু বুঝে শুনে আপনারা কার নম্বরে দিবেন আপনারা পাঠাবেন, পাঠিয়ে বলবেন যে পাঠিয়ে দিয়েছেন। তা আপনার ভাইয়ের বিকাশ নাম্বারটা একটু বলেন। 01795 01795 39 39 49 49 16। 16। জি। আবার বলো। 01795 01795 39 39 49 49 16। 16। জি এটা কি বিকাশ? জি বিকাশ। এটা কার নাম্বার? এটা এটা আমার ছোট ভাই, আপন নাম ছোট কি? ভাই আবু বক্কর। আবু বক্কর। আমরা তার আপন ছোট ভাইয়ের নাম্বার দিয়েছি, তবে এটা বিকাশ করার জন্য। তবে বিকাশ করার আগে একটু কষ্ট করে ওনার যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল দিয়ে বলে আপনারা বিকাশ করবেন, তাহলে আপনারাও নিশ্চিত হবেন, সেও নিশ্চিত হবে। আল্লাহর ওয়াস্তে এটা চাচ্ছি। তো প্রিয় দর্শক, কথা অনেক বলেছি, আমরা শেষ করে নিতে চাই। ইনশাআল্লাহ দাবি একটাই করে যাব, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আপনারা আল্লাহর ওয়াস্তে আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্য করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি একটা কথা তো বিশ্বাস করেন যে প্রত্যেকটা মানুষকে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। এই যে আমাকে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আমরা রাত পোহালেই কিন্তু ঘর থেকে বের হতে হয়। আমাদের চোখের সামনে অনেক মানুষ দুর্ঘটনায় পড়ে মারা যাচ্ছেন, দুর্ঘটনায় পড়ে অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন। ভালো রাখবেন কিভাবে? এই সমস্ত মানুষের কল্যাণে যখন আমরা কাজ করব, এই সমস্ত মানুষের দোয়াগুলো আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখেন। এই পৃথিবীতে এই সমস্ত মানুষের দোয়া আপনার জীবনে, আমার জীবনে, আমাদের জীবনে বড় প্রয়োজন। তাই প্রিয় দর্শক, দেরি না করে যে যেখান থেকে পারেন এই সমস্ত মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করেন। আজকে আমার এই বোনটিকে আপনারা আপনাদের মন থেকে, মন উজাড় করে সাহায্য করবেন, দোয়া করবেন, সেই প্রত্যাশা রাখছি। আর এই সমস্ত
বড় বড় রোগ থেকে যেন আল্লাহ আমাদেরকে, আমাদের সবাইকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, এই প্রার্থনা করছি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করে গেলাম। যার যে সাধ্য আছে সাধ্য অনুযায়ী দিবেন, না পারলে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, এবং আর না পারলেও আপনি এই লিঙ্কটা বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে আপনি একটু মুখ দিয়ে কথা বলে যা পারেন একটু সাহায্য করে দিবেন। প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি, কারণ আমার বোনের কষ্ট হচ্ছে, আর কষ্ট দিতে চাচ্ছি না। আজকে আমি আমির শেখ সাগর উপস্থাপনায় আছি, আমার সাথে রয়েছেন সহকর্মী ফয়সল আহমদ এবং ফরহাদ আহমদ। আজকের লাইভটি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সাতক টু সুনামগঞ্জ পাবলিক টিভিতে আমরা সরাসরি সম্প্রচার করেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলে এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনাদের মন থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলকে লাইক ফলো করে সহযোগিতা করবেন, এগিয়ে নিয়ে যাবেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের আশাকে, বসাকে, কথা বলাকে কবুল করেন। আমার এই ভাই এবং বোন যে আশা করে নিয়ে এসেছেন সেই আশাটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই প্রার্থনা রেখেই আল্লাহ হাফেজ।